হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির 50তম মানে 50th ফিল্ম আসতে চলেছে অযোগ্য, যার ট্রেলার ইতিমধ্যেই ইউটিউবে রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটা কেমন হলো বস? আমি এক্সাইটেড ছিলাম ট্রেলারটা দেখবো বলে। ঠিক আছে, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা বলে কথা, আর ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো ট্রেলারের রিভিউ না করে থাকা যায় না, ট্রেলারটা না দেখে কতক্ষণই বা থাকা যায় বস। ঘ্যামা ট্রেলার হয়েছে, দুর্দান্ত ট্রেলার হয়েছে। সিরিয়াসলি মানে 7 তারিখে বুমেরাং রিলিজ করছে, তার সাথে অযোগ্য রিলিজ করছে। ট্রেলারটা দেখে আমার কোথাও যেন এই একটা আলাদা ভালোবাসা কাজ করছে এই সিনেমার প্রতি। এত যত্ন নিয়ে বানানো হয়েছে, প্লাস একটা মানে কি বলবো, অল টাইম একটা ফেভারিট জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। অনেকে বলে হয়তো যে জুটির অনেক বেশি হাইপ আছে, মানে ওভার রেটেড এরকম বলা হয়, কিন্তু না, কিছু একটা তো ম্যাজিক বস কাজ করে। ট্রেলারটা আমি 5বার দেখলাম, কোথাও আমার মনে হচ্ছে যেন 6 নম্বর বার কখন দেখবো। একটা ট্রেলার আমার দেখে মানে দুবার দেখার পরই বোর লাগে যে 3 নম্বর বার ধর কী দেখবো। সেখানে 5বার একটা ট্রেলার আমি দেখলাম, তারপরে আমার মনে হচ্ছে 6 নম্বর বার কখন দেখবো। এবং ট্রেলারটার লেন্থ 2 মিনিট 57 সেকেন্ডের লেন্থ, তা সত্ত্বেও আমার কোথাও বোর লাগছে না, ট্রেলারটা দেখতে ভাল লাগছে। মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা জেনারেলি একটু অন্যরকমই হয়, কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা থাকলে সেই সিনেমাটার টোনালিটি একটা অন্যরকম হয়ে যায়। আর সেখানে শিলাজিতের নাম অবশ্যই করতে হবে। শিলাজিতের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এখানে, মানে ট্রায়াঙ্গেল আর কি ব্যাপার এখানে, প্রসেনজিৎ, শিলাজিৎ এবং ঋতুপর্ণা। এবং প্রসেনজিতের ইন্ট্রোডাকশানটা যেভাবে করানো হচ্ছে, ব্যাক শট, লাইটের ওরকমভাবে খেলা, মানে লাইটগুলো ওরকমভাবে ইউজ করা হয়েছে, সানগ্লাস, মানে ঘ্যামা লাগছে, ঘ্যামা লাগছে একটা। মানে একটা মাস সুপারস্টার, তাকে কিভাবে ইউজ করতে হয় একটা এরকম জনারের ফিল্মে, সেখানে একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার হালকা, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে, মানে কি বলবো। এবং শিলাজিৎ, বাপরে বাপ, প্রসেনজিতের সাথে শিলাজিতের যতগুলো সিন ট্রেলারের মধ্যে রাখা হয়েছে হেভি লাগছিল। ওদের যে ডায়লগ আর মানে এই ট্রেলারটা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো হচ্ছে সেখানে হচ্ছে ডায়লগ। এই ডায়লগগুলো এত সুন্দরভাবে লেখা হয়েছে, যেমন প্রসেনজিতের যে ডায়লগটা প্রথমে আসে, আপনির বয়স বাড়লে সেটা তুমি হয়ে যায়, বা যখন শেষেও, যখন ট্রেলারটা শেষও হয়, যে এরকম ইটস নট হুইস্কি, ইটস রিস্কি ডার্লিং, আর এই খেলায় আমি জিততে চাই। যখন ডায়লগগুলো আসে, প্রত্যেকটা ডায়লগ দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রসেনজিতের স্টাইল মানে দুর্দান্ত লাগছে। আর শিলাজিৎকে তো অবশ্যই ভালো লাগছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ভালো পারফর্মার, ভালো অ্যাক্টিং তো করবেই, সেটা খুবই নর্মাল ব্যাপার। কিন্তু ঋতুপর্ণাকে বড্ড কম দেখানো হয়েছে ট্রেলারে, আমার সামাও মনে হয়েছে রাদার শিলাজিৎ এবং প্রসেনজিৎকে বেশি দেখানো হয়েছে ট্রেলারে। আর ঋতুপর্ণার আমার মনে হয় কোথাও না কোথাও একটু লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত, যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি তার সিনেমার মাধ্যমে করছে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ রোলে হয়তো সুদীপ মুখোপাধ্যায় এবং অম্বরীশও আছে, লিলি চক্রবর্তী আছে প্রসেনজিতের মায়ের ভূমিকায়। তো যাই হোক, সুদীপ এবং অম্বরীশের কীরকম ক্যারেক্টার সেটা অতটা বোঝা যাচ্ছিল না ট্রেলার দেখে। এবং ট্রেলারটার মধ্যে একটা থ্রিলিং এলিমেন্ট অবশ্যই আছে, সেটা ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। একটা মার্ডার হচ্ছে, এবং সেটা কোথাও না কোথাও একটা মানে একটা ব্যাক স্টোরি যেটা লুকিয়ে রাখা হয়েছে, একটা মিস্ট্রিয়াস একটা ব্যাপার সেখানে ক্রিয়েট করা হয়েছে। কিন্তু মানে এত বড় একটা ট্রেলার হওয়া সত্ত্বেও গল্পটা কিন্তু সেইভাবে আন্দাজ করা যায়নি যে কীরকমভাবে এগোবে। আর আরেকটা সিনেমার কথা আমার কোথাও সামহাও একটা মনে পড়ে যাচ্ছে এই সিনেমাটার জন্য, সেটাও একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল, প্রতিহিংসা। মানে যেটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার লাস্ট একটা সিনেমা ছিল, মানে জুটিটা ভাঙার পরে, মানে ওটার পর আর প্রায় 14 বছর পর প্রাক্তন দিয়ে কামব্যাক করেছিল তারা। কিন্তু প্রতিহিংসা হয়তো লাস্ট সিনেমা ছিল তাদের সেই সময়। সিনেমাটা ওভারঅল ধড়কনের আর কি রিমেক ছিল, কিন্তু সিনেমাটা আমার অতটা ভালো লাগেনি। বাট কোথাও একটা হালকা আমার রিমাইন্ড করলো আমাকে, মানে আমি বলছি না যে ওইটার এটা সেম স্টোরি বা সেম কিছু, মানে কোথাও একটা যেন ওরকম টাইপের মনে করাচ্ছে। তখনও তো ঋতুপর্ণা ফিরদৌস মানে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছিলো, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি মানে খল হয়ে ওদের লাইফে ঢুকছিল। এখানেও সামাও ওরকম টাইপই একটা মনে হলো, কিন্তু ডেফিনেটলি আলাদা গল্প হবে। কিন্তু ওইটা আমায় রিমাইন্ড করালো কোথাও একটা যেন। আর ট্রেলারটা সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। আবার বুমেরাং কিন্তু চাপে পড়ে যাবে বস, এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে তো একটা ভালো কালেকশন করবে, আর মানে প্রচুর লোক দেখতেও যাবে, এটা খুব জেনুইন ব্যাপার। এবং খুব আমার কমন সেন্স বলছে এটা সুপারহিট হবেই এই সিনেমাটা। জন্য তোমরা কতটা এক্সাইটেড, ট্রেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। টাটা।